এ ঢাকার ইমানদাররা গোপনে গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? গোপনে গোপনে রাতের অন্ধকারে মানুষকে গুম করলে আল্লাহ দেখে না? আরো জোরে কোন? কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে খুন করলে মনে হয় আল্লাহ দেখে না? আগুন দিয়া পুরাইলে মনে হয় আল্লাহ দেখে না? শাপলা চত্বরে 13 সালে আলেম ওলামাকে হত্যা করা হয়, যেগুলা মনে হয় আল্লাহ দেখে না? আরো জোরে কোন? আল্লাহ বলেন ওয়া শাহিদ, আমি আল্লাহ এক নাম্বার সাক্ষী। হে পাপিষ্ঠ বান্দা, যতই তুমি সংসদে দাঁড়াইয়া বলো রং মেকে হেফাজতের কর্মীরা দৌড়াইছিল, আল্লাহ বলে না না, দুনিয়ার মানুষকে তুমি ঠকাইতে পারবা, দুনিয়ার মানুষকে তুমি ধোঁকা দিতে পারবা বান্দা। দুনিয়ার কর্মকাণ্ডে যতটা পাপ করবা, যতটা পুণ্য তুমি করবা, তোমার টোটাল জিন্দেগির জন্য আমি রব এক নাম্বার সাক্ষী, ঠিক কিনা? রব যদি আমার আপনার এক নাম্বার সাক্ষী হয়, আওয়াজ করে বলবেন রব যদি আমার আপনার এক নাম্বার সাক্ষী হয়, গোপনে প্রকাশ্যে গুনাহ করা যাবে? আরো জোরে কোন? গুনাহ করা যাবে নি? শাহেদের মানে হলো সাক্ষী। কান কারা করে শুনবেন, শাহেদের এক নাম্বার অর্থ হলো সাক্ষী। আল্লাহ বলে বান্দা, দুনিয়াতে ভালো মন্দ যা করবা আমি আল্লাহ এক নাম্বার সাক্ষী থাকবো। আল্লাহ কোরআনেও বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কিয়ামত দিবসে আল্লাহ পাক যদি আমার আপনার সাক্ষী হয়ে যায়, দুনিয়ার মানুষ আর কিছু বলেও কি করতে পারবে না, এদিক সেদিক করতে পারবে না। আল্লাহ বলে বান্দা, ওই কিয়ামত দিবসে আমি রব তোমার জন্য সাক্ষী যথেষ্ট, ঠিক কিনা? এক নাম্বার সাক্ষী কে? এত আস্তে জুড়ে কোন? এক নাম্বার সাক্ষী কে? আল্লাহ পাক এক নাম্বার সাক্ষী। 2 নম্বরে সাক্ষী কে জানেন? রাসূল। 2 নম্বরে সাক্ষী কে? 2 নম্বরে আল্লাহ পাক আমার আপনার নবীকে সাক্ষী বানায়া দিবেন। আল্লাহ সূরা আহজাবের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। এ দুনিয়ার মানুষ শোনো, আশিকে রাসূল দাবি করো, নবীর বিরুদ্ধে কি করা হয়? নবীর বিরুদ্ধে সিনেমা তৈরি করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আর তুমি নবীর আশেক দাবি করো। নবীর আশেক যারা রাজপথে নবীর পক্ষে মিছিল নিয়ে বের হয়, ওদেরকে তোমরা গুলি করে পাখির মতো শহীদ করে ফেলো। তারপরও তোমরা আশেকে রাসূল দাবি করো। ওরা আশেকে রাসূল হতে পারে না, ওরা এক নাম্বার বাটফার, জুড়ে কোন ঠিক কিনা? তাহলে কিয়ামত দিবসে 2 নাম্বার সাক্ষী হবেন কে? মাশাআল্লাহ, 2 নাম্বার সাক্ষী হবেন কে? 2 নাম্বার সাক্ষী যদি রাহমাতুল লিল আলামিন হন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী 2 নাম্বার সাক্ষী যদি হন, বলুন তো দেখি, নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের ছেলে সন্তানের সব চাইতে আমার আপনার নবীকে মহব্বত বেশি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, শুধু আশিকে রাসূল দাবি করলেই হয় না। আমাকে কেউ যদি ব্যঙ্গ করে, আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, অবশ্যই তোমার জান মালের চাইতে আমি নবীর প্রতি তোমার ভালোবাসা দেখাতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার সাক্ষীকে। 3 নম্বর আল্লাহ সাক্ষী বানাবেন কাকে জানেন? 3 নম্বরে আল্লাহ সাক্ষী বানাবেন আমার আপনার হাত বা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবেন। 3 নম্বরে আমার আপনার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। 4 নম্বরে বলুন তো দেখি, আমার আপনার হাতকে আল্লাহ সাক্ষী বানাবেন। কিয়ামত দিবসে হাত কলব কথা বলবে, পা কথা বলবে। দুনিয়াতে হাত কথা বলতে পারে না, পা কথা বলতে পারে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কথা বলাবার মতো শক্তি আল্লাহ পাকের আছে না না? আসেনি?
আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। ওই দিন হাত পা কথা বলবে। আল্লাহ পাক বলে বান্দা 4 নম্বরে তোমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে কয়জন? আওয়াজ করে কোন ফেরেশতা আছে কয়জন? আল্লাহ বলে বান্দা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। এ বান্দা ভালো করে শোনো, তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা আমি আল্লাহ রেডি করে দিয়েছি। বান্দা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বালুর কণা পরিমাণ যদি সওয়াবের কাজ করো, বালুর কণা পরিমাণ যদি গুনাহের কাজ করো রে বান্দা, তোমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা 2 জন আছে, কিরামান কাতিবিন লেখক 2 জন ফেরেশতা আছে, সংরক্ষণকারী 2 জন ফেরেশতা আছে। ওই 2 জন ফেরেশতা ভালো মন্দ সব কিছু আমলনামায় লিখবে কি লিখবে না? আরো জোরে কোন। আপনারা বলবেন হুজুর আমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, আমি বুঝবো কেমনে? এটা মোল্লার বানায় কিচ্ছা কাহিনী না। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বক্তব্য দিয়েছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা তোমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও বান্দা, এই যে আমার আপনার সামনে কয়েকটা ক্যামেরা দাঁড়ানো আছে, আমার ভাইয়েরা দুনিয়ার উদাহরণ আমাদের সামনেই তো আছে। এই ক্যামেরা দিয়ে আমাদের কথাগুলা রেকর্ড হয়। 50 বছর পরে কথাগুলা আমরা দেখতে চাইলে পারবো কি পারবো না? সেই সুযোগ আমাদের আছে না নাই? এই ক্যামেরা যদি আমার আপনার কথাগুলোকে রেকর্ড করে রাখতে পারে, আল্লাহ পাক বলেন বান্দা তোমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, ভালো মন্দ যা করবা তোমার ওই আমলগুলা রেকর্ড করে ফেরেশতা রাখবে, ঠিক কিনা? তাহলে 4 নম্বরে ফেরেশতাকে আল্লাহ সাক্ষী বানায়া দিবেন। আওয়াজ করে বলেন কাকে আল্লাহ সাক্ষী বানাবেন? ফেরেশতা সাক্ষী হবে। কি হবে? ফেরেশতা আমার আপনার সাক্ষী হবে। ওই ইমানদার ভাইরা ভালো করে শুনেন, ফেরেশতা আমার আপনার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। আমার আপনার আমলনামা ফেরেশতা যখন পেশ করবে, ওই আমলনামার মধ্যে ছোট বড় সব গুনাহ লেখা থাকবে কি থাকবে না? আমলনামার মধ্যে ছোট বড় সব গুনাহ লেখা থাকবে। পাপিষ্ঠ বান্দারা আফসোস করবে আর বলবে মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপিষ্ঠ বান্দারা আফসোস করবে আর বলবে আল্লাহ কেমন আমলনামা আমার সামনে হাজির করলেন, সগীরাতাও ওয়ালা কাবীরা। রব আমার আমলনামায় ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে, এই সব গুনাহ আমলনামায় থাকবে কি থাকবে না? ওই দিন আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদের ভাগ্য ভালো না খারাপ? কষ্ট লাগে, বিরক্ত হন? ওই দিন যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন তাদের ভাগ্য কত ভালো হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ পাক বলেছেন হিসাবান ইয়াসীরা, হিসাবটাকে আল্লাহ সহজ করে দিবেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে যেই লোকগুলো আমলনামা পাইবে ওই লোকটা তার বন্ধুর কাছে যাবে, বান্ধবীর কাছে দৌড়ায়া যাবে, তাই বলবে দোস্ত দুনিয়াতে সুদ খাই নাই, দুনিয়াতে ঘুষ খাই নাই, নামাজ সারি নাই, বেপরদা চলি নাই, হারাম মাল পেটে ঢুকাই নাই, রব আমাকে দয়া কইরা ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, সহজে রব আমাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু বাম হাতে আমলনামা পাইলে আযাব আছে না নাই, ভয় আছে না নাই? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ পাক বলে দিচ্ছেন বান্দা শোনো, বাম হাতে আমি আল্লাহ যাদেরকে আমলনামা দিব ওদের ভাগ্য ভালো হবে না, ওরা বড় দুর্ভাগা হবে, ওরা বড় হতভাগা হবে। কেমন হতভাগা হবে? পাপিষ্ঠ বান্দারা আমলনামার দিকে তাকায়া বুঝতে পারবে তার ভাগ্য ভালো না, তার অবস্থা ভালো হবে না। আল্লাহকে বলবে আল্লাহ ওই বাজে আমলনামা আমার হাতে না দিয়া মরণ দিয়া দেন। কি দেন? আল্লাহ আমাকে মরণ দিয়া দেন। আল্লাহ মরণ দিবেন? আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা পালায়া পালায়া যাইবা কোথায়? খুন আর গুম করে পালায়া দিল্লি আশ্রয় নিলা। এটা কিয়ামতের ময়দানে আজকে তোমার পাই পাই করে বিচার হবে, পাই পাই করে তোমার হিসাব হবে রে বান্দা। তোমার মরণ চাইলে তোমার মরণও হবে না, আবার বাঁচতে যদি চাও গো বান্দি ভালো করে তোমাকে বাঁচাইয়া রাখা হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ।